একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আমার পরিবার সদস্যর সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার, তাই না? সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর করে উত্তর আমার মনে হয় না আর কোনো মেয়ে দিতে পারবে। সেদিন মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও সেটাই বলতে লাগলো, মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি বললাম, এই তোকে থাপ্পড় দিব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেললো। বলার সাথে সাথে সরি সরি বলল। কারণ সে আমাকে কখনোই তুই তাকারি করে না বা ছোট করে অসম্মান করে কথা বলতো না। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটা মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়। তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিয়েছিলাম। তখন সে একটা কথা বলেছিল, আহারে ইস, এই কথাটা যখন বলেছে আমার চোখ দিয়ে সাথে সাথে পানি বের হয়ে গেছে। তার ওই কথাটা যখন বলছিল, কেমন জানে একটা অন্যরকম ফিল কাজ করছিল কথাটা নিয়ে আমার মধ্যে। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে আর কেউ পৃথিবীতে কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে। লাস্ট যেদিন ও আমার সাথে কথা বলছিল, ওই দিন কোনো একটা বিষয় নিয়ে আমার মধ্যে সন্দেহ হয়েছিল যে আমাদের রিলেশনটা থাকবে কিনা বা সে আমাকে তার ভবিষ্যৎ হিসেবে চায় কিনা। ওই দিন যখন আমাদের মধ্যে কথা হচ্ছিল, সেদিন আমি একটু রাগ বা অভিমান যেটাই বলে এজন্য জোরে একটা ধমক দিয়ে কথা বলছিলাম। সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ করে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটা হাসি দিলাম। এরপর আবার কল করলো এবং আমি স্বাভাবিকভাবে কথা বলছিলাম, কিন্তু তার কাছে মনে হচ্ছিল এই বুঝে সাউন্ড বের হয়ে যাবে। এজন্য বলছিল আর একটু ভালোভাবে কথা বলতে। এই দিন ওর জন্য এতটা ভালোবাসার মায়া কাজ করছিল যেটা বলে প্রকাশ করার মতো নয়। কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা রইল না, শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে। সে মাঝে মধ্যে এমন কিছু ব্যবহার করত যে আমার মনে হতো সে রিলেশনটা রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমি ঠিক ছিলাম, নয়তো এতদিনে ঠিকই যোগাযোগ করার চেষ্টা করতো।